নমস্কার। আজকের এই আলোচনাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর ভিত্তি করে, যেটা ক্লাস 11 এবং 12 এর যে স্টুডেন্টরা আছে তাদের মনে সবসময়ই আসে। সেই কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা তো ক্লাস 11 এবং 12 এ পড়ি, আমাদের সামনে বোর্ড এক্সাম আছে, প্লাস বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামও রয়েছে, যেগুলো তোমরা নিজেদের মতো চয়েস করেছো, তোমরা টার্গেট করেছো যে এই এক্সামগুলো তোমরা দেবে। তো তোমাদের মনের মধ্যে যখন এই কোয়েশ্চেনটা আসে যে দুটো ডিফারেন্ট টাইপ অফ এক্সাম রয়েছে, কখনো মনে হয় যে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ি, এবং তখন পড়তে পড়তে তোমাদের মনে হয় আমরা বোর্ড এক্সামের জন্য কোনো ফাঁকিবাজি তো করছি না। হতে পারে যে বোর্ডের জন্য আমাকে আলাদা রকম ভাবে একটা প্রিপারেশন করা উচিত ছিল। এবার যখন অনেক দিন ধরে তোমরা বোর্ডের এক্সামের প্রিপারেশন নাও, উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন নাও, তখন আবার মনে হয় কম্পিটিটিভ এক্সামের জন্য আমার কিছু অন্যরকম ভাবে পড়া উচিত ছিল। তো এই ধরনের যে কনফিউশনটা, এটা সমস্ত স্টুডেন্টদের মনেই আসে। কিন্তু এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সলিউশন আছে, যেটা তোমাদের মানসিকভাবে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। সেটা হচ্ছে, এই যে সিলেবাস কম্পিটিটিভ এক্সামের, সেটা কিন্তু তোমাদের বোর্ড এক্সামের যা সিলেবাস তার থেকে বেশি নয়। বেশি তো নয়ই, কোনো কোনো ক্ষেত্রে এর থেকে কম। তো সেই জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, অত্যন্ত ভালোভাবে তোমাদের যে সিলেবাসের যে টপিকগুলো আছে সেটা ক্লিয়ার করতে হবে, তার কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। এবং সেটা করলে শুধুমাত্র তুমি যে বোর্ডের প্রিপারেশন নিচ্ছ বা শুধুমাত্র যে তুমি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ সেরকমটা হবে না, তোমাদের একই সাথে দুটোই হবে। তো সেই কারণে আমি তোমাদের এটাই অ্যাডভাইস দেব যে তোমরা যে কনসেপ্ট যেগুলো পড়ছো, যে টপিকগুলো পড়ছো ক্লাস 11 এবং 12-এ, সেগুলোর যেন কনসেপ্টে কোনো ধরনের গাফিলতি না থাকে, কোনো ধরনের কমতি না থাকে, সেটা যেন তোমাদের কমপ্লিটলি জলের মতো ক্লিয়ার হয়ে যায়। এবার এইটা করার সময় একটা সমস্যা আছে। সেটা হচ্ছে কি, তোমরা বিভিন্ন জায়গায় টিউশন পড়ছো, স্কুলে পড়ছো, বিভিন্ন স্যারের কাছে বা ম্যাডামের কাছে পড়ছো, বাট তখন কি হয়, তারা বিভিন্ন রকম ভাবে পড়ান। এর ওপরেও আরেকটা কি, তোমাদের হাতে অনেক রকম বই আছে, অনেক নোটস আছে, এখন অনেক রকম ডিস্ট্রাকশন আছে। তো সেইগুলোর মধ্যে তোমরা কিভাবে একটা নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে যে হ্যাঁ, আমি এই জিনিসটা পড়েছি এবং এই সংক্রান্ত সমস্ত জিনিস আমার মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে গেছে, আমি এবার কোয়েশ্চেন সলভ করতে পারবো। সেটা তখনই হবে যখন তোমার মধ্যে সেই কনফিডেন্সটা আসবে। সেইটা আসার একটা সহজতম উপায় হচ্ছে এনসিইআরটি পড়া। এবার তোমাদের মনে, যারা বাংলা মিডিয়াম স্কুলের মধ্যে পড়ো, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্টস, আমিও একজন বাংলা মিডিয়াম স্টুডেন্ট ছিলাম, তাদের মনের মধ্যে একটা ভয় আছে। এবং এটা সত্যি, এটা হওয়া স্বাভাবিক যে আমরা এনসিইআরটি কিভাবে পড়বো, এবং প্রথমেই এনসিইআরটি বই খুলে যদি তোমরা পড়তে শুরু করো, তোমাদের বোঝা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে। তার কারণ কি, এনসিইআরটি একটা খুবই পাতলা বই এবং সেটার মধ্যে সমস্ত ধরনের কনসেপ্টস তার মধ্যে লেখা আছে। এবার এইটা তোমরা যদি প্রথমেই বই খুলে পড়তে শুরু করো, তাহলে কিন্তু তোমাদের সেই জিনিসটা ফার্স্ট চান্সে বুঝতে কিন্তু খুবই অসুবিধা হবে। সেই কারণে আমি আমার এই চ্যানেলে নিয়ে আসতে চলেছি এনসিইআরটি গো থ্রু প্লেলিস্ট। এখানে আমরা কি করব, আমরা লাইন বাই লাইন এনসিইআরটির বইটা চ্যাপ্টার ওয়াইজ পড়বো এবং আমি তোমাদের তার মানে বুঝিয়ে দেব। আজকে আমরা শুরু করব মোশন ইন এ স্ট্রেট লাইন। এটা ক্লাস 11 এর সেকেন্ড চ্যাপ্টার। ইন্ট্রোডাকশন। আমি পুরো লাইন বাই লাইন পড়বো এবং তার মানে বোঝাবো। মোশন ইজ কমন টু এভরিথিং ইন দ্য ইউনিভার্স। তার মানে কি, ইউনিভার্সের সব জায়গায় মোশন হচ্ছে কমন। উই ওয়াক, রান, রাইড বাইসাইকেল, আমরা চলি, আমরা হাঁটি, আমরা বাইসাইকেলে চলি। ইভেন when we are sleeping, air moves into and out of our lungs. আমরা যখন ইভেন ঘুমিয়ে থাকি, তখন কিন্তু এই যে বাতাস, সেটা চলাফেরা করে, আমাদের লাংসের মধ্যে ঢোকে, ফুসফুসের মধ্যে ঢোকে এবং বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে তোমাদের কি হবে, এইটা দেখে নিয়ে তোমরা যদি অন্য স্যারের কাছে পড়তে যাও বা ম্যাডামের কাছে পড়তে যাও বা স্কুলে পড়ো বা তোমরা নিজে স্টাডি করো, তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। তো এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। এছাড়াও এনসিইআরটি পড়ার আরো অনেকগুলো বেনিফিটস আছে। সেগুলো কি, প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে রিডিং হ্যাবিট। তোমরা ইংলিশ বই পড়ার একটা রিডিং হ্যাবিট তোমাদের ডেভেলপ করতেই হবে জীবনে কখনো না কখনো। তাছাড়া কিন্তু অনেকগুলো বিপদ আছে। যেমন কি, যেমন হচ্ছে, তোমরা যখন ন্যাশনাল লেভেল কম্পিটিটিভ এক্সামগুলো দেবে, তখন তোমাদেরকে ইংলিশের কোশ্চেনগুলো পড়তে হবে। এবার তখন তোমাদের যদি পড়তেই সময় লেগে যায়, তাহলে তোমরা উত্তর দেবে কি? কম্পিটিটিভ এক্সামে কম্পিটিশন তো ওটাই যে তোমরা খুব কম সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দাও, কিন্তু প্রশ্নের উত্তর দিতে গেলে প্রশ্নটা তো পড়তে হবে। তো সেই কারণে তোমাদের কিন্তু রিডিং হ্যাবিটটা খুব জরুরি ইংরাজি পড়ার।
তো সেইটা তৈরি হয়ে যাবে এনসিইআরটি পড়ার মাধ্যমে। আর আমি সবসময়ই এটা স্টুডেন্টসদের বলি যে কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু জীবনটা নয়, জীবনে কিছু পড়ার জন্য, কিছু শেখার জন্য কিন্তু পড়তে হবে, এবং পড়ার জন্য রিডিং হ্যাবিটটা অত্যন্ত জরুরি, এবং এই রিডিং হ্যাবিটটা তৈরি করে দেবে তোমরা যদি এখন থেকেই এনসিইআরটি পড়া স্টার্ট করো। নাম্বার 2 হচ্ছে ক্ল্যারিটি ইন দিস ক্লাটার্ড এনভায়রনমেন্ট। তার মানে কি, তোমরা স্যার ম্যাডাম স্কুল সমস্ত জায়গায় পড়ছো, তোমাদের হাতে অনেক নোটস, অনেক বই, এত কিছু আছে। এটার সাথে সাথে যে টপিকগুলো আছে ক্লাস 11 এবং 12-এ, ফিজিক্সে বিশেষ করে, সেখানে কিন্তু কনসেপ্টটা তৈরি করা অত্যন্ত জরুরি। এটা এত সহজেই কিন্তু তৈরি হবে না, তোমাদের শান্ত মনে বুঝতে হবে যে কি বলা হচ্ছে, টপিকটাতে কি তৈরি করা হচ্ছে, কি বলা হচ্ছে, এবং সেই মাইন্ডসেটটা তৈরি করার জন্য একটা শান্ত মানসিকতার প্রয়োজন, যেটা এই ক্লাটার্ড এনভায়রনমেন্টে চারপাশ থেকে যখন এত এত ইনফরমেশন আসছে, তখন কিন্তু তৈরি করা একটু ডিফিকাল্ট। এবং সেই জন্য তোমাদের হাতে যদি একটা পাতলা বই থাকে, এবং সেই বইটা তোমরা যদি তোমাদের মতো করে পড়াশোনা করো, এবং তোমাদের মনের মধ্যে এই শান্তিটা থাকবে যে হ্যাঁ, এই একটা বুক, যে বুকটা আমি কমপ্লিট করেছি, এবং এখানের মধ্যে যে সমস্ত কনসেপ্টসগুলো আছে সেগুলো আমি জানি, স্থিরতা তৈরি হবে মনের মধ্যে, মনের মধ্যে একটা কাম মাইন্ডসেট আসবে, একটা কনফিডেন্স ডেভেলপ করবে যে হ্যাঁ, আমি এই জিনিসটা পড়েছি এবং এখান থেকে আমি সমস্ত ধরনের প্রবলেম সলভ করতে পারবো। এবং শুধু তাই নয়, তোমার মেন্টালিটিটাও কিন্তু ডেভেলপ মেন্টালিটিতে পরিণত হবে, তোমরা চিন্তা ভাবনা করতে পারবে খুব ক্লিয়ারলি। এবং 3 নম্বর বেনিফিট হচ্ছে এটা একটা খুব পাতলা বই, ঠিক আছে? এই পাতলা বইটা শেষ করে ফেলা কিন্তু খুবই সহজ, এবং এই পাতলা বইটা তোমরা যদি শেষ করো, তোমাদের মনের মধ্যে কিন্তু কনফিডেন্স ডেভেলপ করবে। যেহেতু এটা একটা পাতলা বই এবং এই পাতলা বইয়ের মধ্যে সমস্ত ধরনের কনসেপ্টস গুলো আছে, তো সেই কারণে সেইটা বোঝা কিন্তু একটু ডিফিকাল্ট। কারণ প্রথমেই বই খুলে পড়তে গেলে তোমাদের মনে হবে অনেক কিছু জিনিস যেন কম্প্রেসড ওয়েতে লেখা আছে, কিছু বুঝতে পারছি না। কিন্তু সেইখানে আমার এই ভিডিওগুলো হেল্প করবে, আমি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে তোমাদের বুঝিয়ে দেব যে এখানে কি বলতে চাওয়া হচ্ছে, এবং তারপর তোমরা যদি সেগুলো পড়াশোনা করো, অবশ্যই তোমাদের যথেষ্ট ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে। তো এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, আর আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতেও জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।